নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা এসেছি এক মহান রহস্যের কাহিনীতে। গৌড়ীয় বৈষ্ণব জগতের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান লীলা। 1486 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি ফাল্গুন মাসের পূর্ণিমার তিথি নবদ্বীপনগরে জন্ম নেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। জন্মের পর তিনি তার প্রেম ভক্তি, নাম সংকীর্তন আর মহাপ্রেম ভাব দিয়ে সারা ভারতের হৃদয়ে আলোড়ন তুলেছিলেন। প্রায় 47 বছর এই পৃথিবী থেকে মহাপ্রভু মানুষকে শিখিয়েছিলেন এই কলিযুগে শুধু হরিনাম জপই মুক্তির পথ। কিন্তু 1533 খ্রিস্টাব্দে ভক্তদের চোখের সামনে তার দেহলীলা শেষ হয়। তবে কিভাবে, কোথায়, সেই রহস্য আজও অমীমাংসিত। পুরীর গম্ভীরা ঘর, যেখানে মহাপ্রভু প্রিয় কীর্তনঙ্গন। রাতভর তিনি নাম সংকীর্তনে মগ্ন থাকতেন। ভক্তদের চোখে দেখা যেত কখনো তিনি রাধার প্রেমে অশ্রুবিন্দুতে ভিজছেন, কখনো কৃষ্ণের ভাবভঙ্গিমায় গদগদ হয়ে পড়ছেন। কথিত আছে 1533 খ্রিস্টাব্দে শ্রাবণ মাসের এক রাত মহাপ্রভু ভক্তদের সঙ্গে কীর্তন করতে করতে হঠাৎ দেহ সমেত অন্তর্ধান হন। ভক্তরা বিস্ময়ে স্তম্ভিত হয়ে যায়। যে মহাপ্রভু কিছুক্ষণ আগে নাচছিলেন, গান করছিলেন, তিনি হঠাৎ নেই। এই কারণেই গম্ভীরা আজও ভক্তদের কাছে মহাপ্রভুর নিত্য লীলার স্থান। অন্য এক মতে প্রচলিত আছে, সেদিন সকালে মহাপ্রভু তীব্র ভক্তিভাব নিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করেন। ভক্তরা তাকে অনুসরণ করতে করতে দেখেন তিনি দৌড়ে গিয়ে জগন্নাথ দেবের মূর্তিতে বুকে জড়িয়ে ধরলেন। তারপর থেকে আর কেউ তাকে মন্দির থেকে বেরিয়ে আসতে দেখেননি। ভক্তদের মতে কৃষ্ণ চৈতন্য জগন্নাথ রূপেই মিশে গেলেন। এখানেও তারিখ মেলে 1533 খ্রিস্টাব্দের আগস্ট মাস, অর্থাৎ শ্রাবণ বা ভাদ্র মাসের আশেপাশে। আরেকটি কাহিনীতে বলা হয়েছে পুরীর সমুদ্র তীরে মহাপ্রভুর কীর্তন ছিল অদ্ভুত এক অভিজ্ঞতা। ঢেউয়ের গর্জন, বাতাসে উড়ে যাওয়া বালুকণা আর ভক্তদের সঙ্গে হরিনামের ধ্বনি। কথিত আছে এক পূর্ণিমার রাতে, সেই 1533 খ্রিস্টাব্দে, মহাপ্রভু ভক্তদের নিয়ে নাচতে নাচতে সমুদ্র তটে পৌঁছান। তার শরীর থেকে অদ্ভুত আভা বিচ্ছুরিত হচ্ছিল। ভক্তরা দেখলেন তিনি ঢেউয়ের ভিতরে প্রবেশ করলেন আর সমুদ্র তাকে গ্রাস করল। এরপর আর তাকে খুঁজে পাওয়া গেল না। ভক্তরা বলেন সমুদ্র স্বয়ং শ্রী বিষ্ণুর রূপ। আজ মহাপ্রভু সেই সমুদ্রের নিত্যলীলা করছেন। ভক্তদের হৃদয়ে অন্তর্ধান হয়েছেন কেউ কেউ বলে থাকেন। মহাপ্রভু কোথাও অন্তর্ধান করেননি, তিনি আছেন প্রতিটি ভক্তের হৃদয়ে, প্রতিটি নাম সংকীর্তনে, প্রতিটি হরে কৃষ্ণ ধ্বনিতে। যেমন শাস্ত্রে বলা আছে, অবতারারা যেমন ইচ্ছা অবতীর্ণ হন, তেমনি ইচ্ছা করেই অন্তর্ধান হন। তাই 1533 খ্রিস্টাব্দে তার দেহলীলা শেষ হলেও মহাপ্রভুর প্রেমলীলা আজও চলমান। ভক্ত অনুভূতি ও প্রমাণ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু অন্তর্ধানের প্রসঙ্গে সরাসরি উল্লেখ করেননি। কেন? কারণ মহাপ্রভুর অন্তর্ধান লীলা হিসেবে দেখেছেন যা শেষ হয় না। লোকনাথ গোস্বামী ও নিত্যানন্দ ভক্তবৃন্দ বলেন মহাপ্রভু পুরীর গম্ভীরায় চিরন্তন ভাবে বিরাজ করছেন। পুরীর ভক্তরা আজও বলেন যখন মন্দিরে কীর্তন হয় তখন মহাপ্রভু উপস্থিতি অনুভূত হয়।
রহস্য কেন রইল অমীমাংসিত? মহাপ্রভু চেয়েছিলেন তার ভক্তরা যেন শুধু তার অন্তর্ধান নিয়ে না ভাবে, কিন্তু প্রদত্ত হরিনামে সর্বক্ষণ নিমগ্ন থাকে। এই কারণেই তার অন্তর্ধান আজও রহস্যে ঢাকা। 18 ফেব্রুয়ারি 1446 জন্ম নেওয়া মহাপ্রভু যখন 1533 খ্রিস্টাব্দে শ্রাবণ মাসে অন্তর্ধান করলেন, তখন ভক্তদের চোখে তিনি অদৃশ্য হলেন। কিন্তু সত্যি কথা হলো, তিনি কোথাও যাননি, আজও আছেন পুরীর গম্ভীরায়, সমুদ্রের ঢেউয়ে, জগন্নাথের অন্তরে আর ভক্তদের হৃদয়ে। তো বন্ধুরা, আপনি এই শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান রহস্য নিয়ে যদি কোনো মতবাদ থাকে, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও আমাদের আসতেই থাকে। আর ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই লাইক ও কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবাই ভালো থাকবেন। ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। নমস্কার।